everyone, welcome back to you all in my another new vlog. তো আজকে হচ্ছে আমার বার্থডে, ওই জন্য আমি আজকে ব্লগ করছি। আজকে ব্লগটা আমি ভেবেছিলাম সকাল থেকে করব, কিন্তু করা হয়ে ওঠেনি। সকালে একবার আমার বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, যেটা আমি তোমাদের সাথে কেক কাটিং ভিডিওটা শেয়ার করতে পারবো, কিন্তু কোনো ব্লগ করা হয়নি। প্রথমত তাড়াহুড়ো, আর সেকেন্ড যাদের সাথে করেছিলাম তাদের সাথে সচরাচর দেখা হয় না। তো ওরা যখন সেলিব্রেট করে আমাদের গল্প করতে করতে ভাত বকতে বকতেই টাইম চলে যায়, সেই জন্যই মূলত আমাদের কোনো ব্লগ করা হয়নি। কিন্তু যেই ভিডিওটা হয়েছে সেটা অবশ্যই শেয়ার করব। আর এখন একবার বাড়িতে ছোটো করে সেলিব্রেট করবো বলে ঠিক করেছে, যার জন্য এখন কেক কাটতে যাচ্ছি। আর যাচ্ছে সাথে আমার কাজিন কিউটি। তো আমরা দুজন মিলে এখন যাচ্ছি কেক নিতে। এবার তোমাদের বাড়িতে যেটুকু সেলিব্রেট করবো সেটুকু পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, ওকে? আর আমার গলার ভয়েসটা আজকে একটু কেমন কেমন লাগছে, কারণ আমার গলাতে প্রবলেম হচ্ছে এই মোমেন্টে। তো একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? কেক নিতে বেরিয়েছিলাম ঠিকই, তবে সবার প্রথমে সাইকেল গ্যারেজে রেখে আগে একবার আমাদের চাকদাহ থানা সংলগ্ন নতুন মন্দিরে গেছিলাম মা কালী আর ভোলে বাবার দর্শন করে আশীর্বাদ নেওয়ার জন্য। যদিও সুযোগ পেলে আমি প্রায়শই মন্দির টন্দিরে যাই, স্পেশালি এই দিনটাতে মন্দিরে না গেলে কিছু একটা যেন মিসিং থেকেই যেত, যেটা আমি একেবারেই চাইনি। সত্যি বলতে কি, বাড়িতে কেক কাটিংয়ের কোনো প্ল্যানিংই ছিল না, তবে বাচ্চাগুলোর কথা ভেবেই লাস্ট মোমেন্টে এসে ঠিক করি বাড়িতেও একটু ছোট্ট করে ওদের সাথে নিয়ে কিছু একটা করব। প্রথমে শুধু কেক কাটিংয়ের কথা থাকলেও মা ঠিক করে একটু লুচি আর পায়েস বানাবে সকলের জন্য, যেখানে পাশের বাড়ির এক কাকিমা আর এক পিসি মাকে হেল্প করাতে খুব অল্প সময়ের মধ্যেই সমস্তটা বানানো হয়ে গেছিল। আর গ্রামে বাড়ি হওয়ার তো এটাই সুবিধা, নাকি? বাচ্চাগুলিকে সাথে নিয়ে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।